যে আব্বাস সাহেব এখানে বলেছেন যে বিগত সময় আমরা তাদের সিনিয়র নেতৃবৃন্দের চেয়ে ইয়ং নেতৃবৃন্দ, বিশেষ করে ছাত্র দল, যুব দল, জামাতের লোকজনের জন্য আরো একটা ভীতিকর পরিস্থিতি ছিল। গতবার যদিও সেক্রেটারি জেনারেল সাহেব এসেছিলেন, এবারও তিনি এসেছেন। তা আমরা সবাই একটা আশঙ্কার মধ্যে, প্রথমত হল পাওয়া নিয়ে দেখা যাচ্ছে আগের দিন কনফার্ম করেছে যে আপনারা এখানে করতে পারবেন। তো এইবার ওই জটিলতায় পড়তে হয় নাই, এবং নিচে ডিবির কোনো টিম সিভিল রেডি নাই, কারো ওই আতঙ্ক নাই। তো আমরা এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে প্রথমবারের মতো স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে আমরা একটা শান্তিপূর্ণ ইফতার আজকে সমবেত হয়েছি। সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। আমরা আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এই গণ অভ্যুত্থানের নিহত সকল শহীদদের, আমরা সুস্থতা কামনা করছি আহত সকল আমাদের সহকর্মী এবং সহযোদ্ধা নেতৃবৃন্দ। আপনারা জানেন যে বাংলাদেশের অত্যন্ত একটা সংকটকালীন সময়ে, যেখানে তরুণদের বড় একটা অংশ রাজনীতি বিমুখ ছিল, সেই সময় কিন্তু আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন এর মধ্যে দিয়ে তরুণদেরকে কিছুটা রাজনৈতিকভাবে একটা সচেতনতার দিকে নিয়ে আসতে সক্ষম হয়েছিলাম, যার ফলে একটা ধারাবাহিক ছাত্র এবং তরুণদের আন্দোলন এবং রাজনৈতিক আন্দোলন সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি।